সেও সুন্দরীকে দেখে হয়রান হয়ে যায় এবং সুন্দরীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। এরপর একটা সময় প্রভুকে বলে যে তোমার বউ অনেক সুন্দরী এবং সেক্সি। এই কথা শুনে তো প্রভু অনেক রেগে যায় আর এইচআরকে জানিয়ে দেয় এইসব কথা যেন আর কখনো না শুনি। এরপরের দিন হঠাৎ করে প্রভুর চাকরি চলে যায় এবং সে চাকরি খোঁজার জন্য অনেক সফটওয়্যার কোম্পানিতে ঘোরাঘুরি করে, কিন্তু তার কোনো কোম্পানিতেই চাকরি হয় না। জব না হওয়ার কারণে প্রভু অনেক চিন্তায় নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং দিন রাত 24 ঘন্টা নেশা করতে থাকে। এরপর সে রিফ্রেশ হওয়ার জন্য একটি কফি শপে গিয়ে বসে এবং সেখানে এক পণ্ডিতের কথা শুনতে পায়। পণ্ডিত বলে কিছু মানুষের কুণ্ডলীর দোষের কারণে অনেক বিপদ তাদের সামনে চলে আসে এবং তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়। পণ্ডিতের এমন কথা শুনে প্রভু মনে মনে ভাবতে থাকে যে সুন্দরীকে বিয়ে করার কারণে তার এরকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে এবং তার এরকম খারাপ সময় যাচ্ছে, কারণ সে সুন্দরীর কুণ্ডলী না দেখেই তাকে বিয়ে করে নিয়েছে। এরপর সে ভেবে নেয় যে কুণ্ডলী দোষের কারণেই তার এরকম বাজে অবস্থা হয়েছে। এরপর সে বাড়িতে গিয়েই সুন্দরীর উপর টর্চার করা শুরু করে দেয়।